হ্যালো ফ্রেন্ডস, আমরা দুদিন আগে আমরা অযোধ্যা গেছিলাম, যেখানে আমার পুরো ফ্যামিলি ছিল। বসে বসে ভাই, এটা বড় ছোটটা, আর এটা ছোট বৌদি, আর একটু বাচ্চাগুলো, আমরা সব পুরো ফ্যামিলি গেছিলাম অযোধ্যা, যেখানে আমরা গিয়ে একটু রাম মন্দিরে দর্শনের উদ্দেশ্যেই গেছিলাম, কি দর্শন করবো। আর একটা রিসেপশনও ছিল ওখানে, যার বিয়ে ছিল তারই রিসেপশন ওখানে অযোধ্যায় ছিল। তোমরা উদ্দেশ্যটা রিসেপশনও ছিল আর রাম মন্দির ঘোরাও। তো রাম মন্দির তো তোমরা জানোই কতটা সবার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। এত বছরের একটা যুদ্ধের পরে আমরা রাম মন্দিরে ঘুরতে গেছি, তো খুবই ভালো লাগছে। তো রাম মন্দিরের ভিতরে তোমার ভিডিও করা এলাও ছিল না, যার কারণে আমরা ভিতরে ভিডিও করতে পারি না। বাইরে যতটুকু পারছি আমরা ভিডিও করেছি, কিন্তু ভিতরে এলাও ছিল না। তো আমরা রাস্তায় যাচ্ছি, তো যেতে যেতে দেখছি ওখানে উপরে তিলক লাগায়, সেই তিলকগুলো আমরা এক এক করে সবাই লাগিয়েছি। তো যে মহিলাটা লাগিয়েছিল সেও খুবই ভালো, সে বিনা টাকায় লাগাচ্ছিল, কিন্তু আমরা সবাই মিলে, আমি ওনাকে খুশি হয়ে আমরা মানে টাকা দিয়েছি। তো উনি খুবই খুশি হয়েছে, বাড়িতে কান্নাও করে দিয়েছে, আমাদের দেখে কান্নাও করে দিয়েছিল। তো সবাই মিলে আমরা তিলক লাগিয়ে দেখছি। যাওয়ার পথে ওই কাটাওয়ালা বাবা, যে কাটার উপর শুয়ে থাকে, তোমরা তো ভালোই জানো ওনার কথা, কেন ভাইরাল ছিল উনি কিছুদিন আগে কুম্ভ মেলার থেকে। তো ওখানে উনি শুয়েছিল, তার দর্শন করলাম। তার দর্শন করার পরেই রাম মন্দিরে অতটা দূর হেঁটে যেতে পারবে না, যার কারণে আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। তো দিদাকে আর ভাইকে পাঠিয়ে দেবো। আর এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ভিতরে অলরেডি ঢুকে গেছি। তো ভিতরে যেতে যেতে আর ভিডিও করতে পারিনি, কেন ওখানে আমাদের ফোন জমা নিয়ে নিয়েছে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও, আর সবাই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবসময় পাশে থাকো। টাটা, বাই বাই সবাইকে, সুস্থ থাকো, ভালো থাকো।